এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে ওই 11:30টার মতো একটুও ফাঁকা সময় থাকে না। তাতান ঘুম থেকে ওঠার পরে যতক্ষণ জেগে থাকে ততক্ষণ তো ওর পেছনেই সময় দিতে হয়। 11:30টার দিকে ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে দিলে ও ঘুমিয়ে পড়ে। তো 11:30টার পরে একটু ফাঁকা সময় পাই। আর ও ঘুমিয়ে যাওয়ার পরে ঘরে যেই কাজগুলো থাকে সেগুলো করি, মাকে মাঝে মাঝে একটু হেল্প করে দিই। তো আজকে পুরো সময়টাই ভাবছি নিজের জন্যই রাখবো। আজকে অনেক দিন পর একটু নিজের যত্ন নিতে বসেছি। আমার তাতানের প্রায় 2.5 মাস বয়স, এই 2.5 মাসে নিজের জন্য একটু ফাঁকা সময় পাইনি। তো আজকে একদম ঘুম থেকে উঠেই ঠিক করে নিয়েছিলাম আজকে নিজেকে 1 ঘন্টা হলেও ফাঁকা সময় দেবো, নিজের সাথে একটু সময় কাটাবো, একটু নিজের যত্ন নেব। বহুদিন হয়ে গেছে নিজের যত্ন নিই না। নিজের ভালো লাগা, নিজের খারাপ লাগাগুলো আস্তে আস্তে যেন কোথায় হারিয়ে যাচ্ছে। সত্যি কথা, মা হওয়ার পরে একটা মেয়ের কিন্তু পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যায়, কোনো কিছুই আর আগের মতো থাকে না। মাঝে মাঝে জানো তো বসে বসে চিন্তা করি যে আগে কেমন ছিলাম, আগের লাইফটা কেমন ছিল। সেসব কথাগুলো চিন্তা করলে না খুবই খারাপ লাগে। এই চেঞ্জটা হয়তো হওয়াটা স্বাভাবিক, শুধু আমার না, প্রত্যেকটা মেয়ের জীবনে এই চেঞ্জটা হয়। প্রত্যেকটা মেয়েকেই এই স্যাক্রিফাইসগুলো করতে হয়। আর সত্যি কথা, বাচ্চা হয়ে গেলে শুধু মেয়েদের বা মায়েদেরই স্যাক্রিফাইসটা করতে হয়। এতদিন যাদের ভালো লাগা খারাপ লাগা নিয়ে চিন্তা করেছি, কেমনভাবে থাকলে তাদের ভালো লাগবে, কোনটা করলে তাদের মনে খুশি হবে, সেই সব চিন্তা করেছি। এখন এই সময় এসে দেখি তারা কিন্তু আর আমাদের চিন্তা করে না। তারা কিন্তু একবারও ভাবে না যে আমরা কোন জিনিসটা করলে খুশি হব, আমরা কোন জিনিসটা চাইছি এখন। তারা কিন্তু এসব একদমই ভাবে না। তারা কিন্তু তোমার জন্য একটা বছর স্যাক্রিফাইস করতে পারবে না, বা একটা বছর ঘরে বসেও কাটাতে পারবে না। তাদের ঘোরাফেরা, খাওয়া দাওয়া, মজা করা সব আছে, শুধু তোমার ভালো লাগা খারাপ লাগা বোঝার দায়টা তাদের নেই। এই ব্যাপারগুলো হয়তো স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করো এই স্বাভাবিক ব্যাপারগুলোও এখন মেনে নিতে বড্ড বেশি অসুবিধা হয়। আমার এক ম্যাডাম বলেছিল প্রত্যেক দিন 1 ঘন্টা করে হলেও নিজের জন্য সময় বার করতে হবে, নিজের সাথে সময় কাটাতে হবে। আজকে যাদেরকে নিজের পুরো সময়টা দিচ্ছিস তারাই কিন্তু একদিন পাত্তা দেবে না, আর তখন কিন্তু খুব কষ্ট হবে। সেই জন্য এখন থেকেই নিজেকে সময় দিতে শেখ, নিজের সাথে সময় কাটাতে শেখ, তাহলে দেখবি এগুলো আর গায়ে লাগবে না। তখন ম্যাডামের কথাটা বুঝিনি, তবে এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। তাই ঠিক করেছি নিজের ভালো লাগাগুলো এবার থেকে নিজেকেই ঠিক করতে হবে। এবার থেকে নিজের যেটা ঠিক মনে হবে, নিজের যেটা ভালো লাগবে সেটাই করব। কে তাতে কি ভাবলো না ভাবলো সেই সব নিয়ে বেশি মাথা ঘামাবো না। আমার ভালো লাগা আমার খারাপ লাগাগুলো নিয়ে যদি কারোর মাথা ব্যথা না থাকে, তাহলে আমি কেন লোকের চিন্তা করব। যাই হোক, আজকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম, কিন্তু তাও দেখবে আমার এই কথাগুলোর সাথে অনেক মেয়েরাই কিন্তু রিলেট করতে পারবে। কদিন আগে অ্যামাজনে এই ক্লেগুলো অর্ডার করেছিলাম, আজকেই আসলো। আসলে মায়ের বাড়িতে একটা পুরনো আয়না আছে যেটা কালো দাগ হয়ে গেছে, আর পুরনো আয়নায় কিন্তু মুখ দেখা ভালো না। তো মাকে অনেক দিন ধরেই বলছি যে আয়নাটা ফেলে দাও, নতুন একটা আয়না নিয়ে আসি। তো মা ওই আয়নাটা কিছুতেই ফেলতে চাইছে না। তো ভাবলাম এই ক্লেগুলো দিয়ে কয়েকটা ফুল বানিয়ে আয়নাটাকে একটু সাজাই, আয়নার কালো দাগগুলো যাতে ঢেকে যায় আর আয়নাটাও যাতে দেখতে সুন্দর লাগে। আর আমার তো মোটামুটি হাতের কাজ করতে ভালোই লাগে, আর এমনিতেও সারাদিন বাড়িতে বসে বসে বোর হই, এই টুকটাক হাতের কাজ করলে মনটাও ভালো লাগে। তো তাতান এখন ঘুমাচ্ছে, তাই এই ফাঁকে আমি ফুলগুলো করা স্টার্ট করে দিলাম। ও উঠে গেলে আবার ওকে খাওয়াতে হবে, একটু ওকে সময় দিতে হবে। এমনিতে আমার ছেলেটা খুব ভালো, কোনো জ্বালাতন নেই। ও যতক্ষণ জেগে থাকে একা একাই খেলে, শুধু খিদে পেলে একটু কাঁদে। তো চলো এবার ঝটপট করে ফুলগুলো বানিয়ে নিই। ফুলগুলো বানাতেও অনেক সময় লাগবে। আর জানো তো, অপারেশন হওয়ার পরে বেশিক্ষণ এক জায়গায় বসে কাজ করতে পারি না, কোমর টোমর সব ব্যথা হয়ে যায়। তো মাঝে মাঝে আবার উঠতেও হবে, দেখি কতক্ষণে কমপ্লিট করতে পারি এটা।
ফুলগুলো সব রেডি করা হয়ে গেছে, এই যে এই কটাই ফুল হয়েছে। আর সবুজ রঙের ক্লেটা রেখেছি, ওটা দিয়ে পাতা করবো। এখানে একখানা পাতা করেছি, এইটুকুনি ফুল করতে আমার কোমর টোমর সব গেছে। সবুজ ক্লেটা দিয়ে পাতাগুলো করবো। বলছি বরটা কার কে জানে, হর্ন আসলে আগে ও ছুটে আসে। ওই দেখো কাঁদছে। কে বাবা? ঠিক আছে, একটু রাখ, আমি বাইরে হচ্ছি। তার কি হয়েছে? কি হয়েছে? তো কষ্ট হয়েছে? ছোট বাবা, নাও এগুলো নাও। কি এগুলো? গিফট, সুন্দর সুন্দর। এই মালটা আবার বেরিয়ে না যায়। এই তুমি নিয়ে ঘরে আসো, ঘরে আসো। তাহলে রাখো। দরজাটা খোলো। এরকম কেউ ডাকে? ভাই ভয় পায় না? চলো 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 চলো। বাবারে, চলো আসো আসো। দেখি কি গিফট আছে। কেন? আমার শ্যাম্পু। এ কত নিল এটা? 50% অফ। ও এই জন্য দাম কম। ধরো, এটা 50% অফ। আমি ভেবেছি ব্রিটানিয়ারটা। কি করবো? কি করবো? আমি ভেবেছি ব্রিটানিয়ারটা, এটা পার্লেরটা, ওই জন্য দাম কম। এটা কি এতে অফার চলছে রিলায়েন্সে? 50% অফ। দাম কত আছে এমনি? 270। কত নিয়েছে এটা? 50% অফ যা দাম আছে 135 টাকা। 270 টাকা দাম আছে লেখা। ধরো। রিসেন্টলি আমি মামাআর্থের এই শ্যাম্পুটা ইউজ করছি। এই শ্যাম্পুটা কিন্তু ভীষণই ভালো, আমার কিন্তু সত্যি হেয়ার ফলটা একটু কমেছে। আর এটা হচ্ছে আমার 2য় নম্বর বোতল। আমি তো এমন শ্যাম্পু ইউজ করতাম, কিন্তু এমন শ্যাম্পুটা সবসময় পাওয়া যায় না বলে এখন মামাআর্থের এই শ্যাম্পুটা ইউজ করছি। শ্যাম্পুটা সত্যি খুব ভালো, তোমরা চাইলে কিন্তু ইউজ করতে পারো। আমার ফুল পাতা সব রেডি করা হয়ে গেছে। আর এই হচ্ছে সেই আয়নাটা, দেখো আয়নাটায় কেমন কালো ছোপ ছোপ পড়ে গেছে। তো এটাকে এবার সাজাবো। তো চলো একেবারে সাজিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আয়নাটা কমপ্লিট করা হয়ে গেছে। তো কটা ফুল বেঁচে আছে,
তাই ভাবলাম বাবার ছবিটাও একটু সুন্দর করে সাজিয়ে দিই, দেখতে ভালোই লাগবে। আয়না আর ফটো ফ্রেমটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অহনা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, ওরম ভাবেই খেয়ে পেট ভরাই। আজ হচ্ছে ওনার জন্মদিন, তো আমরা তো এই বছর যেতে পারিনি, সেই জন্য রাত 12টার পরে আমরা ভিডিও কলেই ওকে উইশ করলাম, আর সাথে ও কেকটাও কাটলো। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা এখন আমার ব্লগ দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে যাও। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।